এক যুবক সাহাবী মাত্র 16 বছরের যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, উনি বলতেন খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যদি আমারে বলেন এই পাহাড়টা এই জায়গা থেকে কাইটটা আমি এই জায়গায় আইনা থুপ দিতাম, আমি এটা করতে পারি। পাহাড়ে মাটি কয় কেজি? 200 কেজি। কিন্তু তার হিম্মতটা কি? মানে যুবকের ভিতরে, যৌবনের ভিতরে আল্লাহ কি শক্তিটা রাখছে, অপরিসীম শক্তি, অপরিসীম শক্তি। কিন্তু এই এতটা মূল্যবান শক্তিটা, সময়টা সে নেশাগ্রস্তের মতো মোবাইলের উপরে ওয়াকফ করে। এখানে আমি এনে এখন আসতেছি, এন থেকে এনে বইয়ে বইয়ে খোলাফাই দিই 4টা 5টা এমনি চোখ, মানে চোখ খোয়াই লাইতে আছে। আহা, বলেন না, বলেন না, জীবন গড়বে যখন, ভেঙে যাচ্ছে তখন, ক্যারিয়ার গড়বে উঠবে যখন, এই সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আজকে আমাদের এই ছেলে পেলেদেরকে এই আগ্রহটা, এই আন্তরিকতাটা বোঝানো দরকার। গাফেল ছিলেন। গতকালকে আমি সিলেট ছিলাম, ফজরের সময় আসছি, তো এক যুবক, সুন্দর চেহারা, সুঠাম স্বাস্থ্য, মাশাআল্লাহ, পরে আমি আমার খানা দানা খাওয়াইছে। তা আমি বললাম, ভাই আপনি কি করেন? বিদেশের জন্য চেষ্টা করতেছি। আমি বললাম, কতদিন? প্রায় 1.5 বছর। প্রায় 1.5 বছর হয়ে গেছে বড়া বিদেশের লেগে চেষ্টা করতেছে। এইটাই ওনার বর্তমান পরিচয়, যে উনি বিদেশের লেগে চেষ্টা করতেছে। আর বাকি চেষ্টা মানে কি, এখান থেকে লন্ডন যাওয়ার জন্য মাড়ি কাটতে আছে, সুরঙ্গ করতে আছে, যাতে চেষ্টা তো এইটাই, মানে এন থেকে মাড়ি কাটতে 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 যেদিন লন্ডন পর্যন্ত মাড়ি কাটা শেষ হইব, সেই দিন উনি লন্ডন যাবেন। নাহলে এটা চেষ্টা মানে কি? এই কথার উপরে সে 1.5টা বছর তার ফ্যামিলির উপরে বোঝা হইয়া ভাত খাইতে আছে, ঘুম যাইতে আছে, মোবাইল টিপতে আছে। মানুষ জিঙ্গালে কইতে আছে বিদেশে লেগে কি করতেছে, এটা কথা হইলো? আপনি বলেন না, এটা কি একটা পরিচয় হলো? একজন শক্ত সামর্থ্য তাগড়া ছেলে এটা কি কইল? আমি পরে অনেকক্ষণ বুঝাই বললাম, আরে বাপ কি কও, বিদেশ যাইবা যেদিন যাইবা ওই দিনে না। যদি তোমার শোনো যে সিলেট এয়ারপোর্ট থেকে সকালে 11টায় ফ্লাইট, আমার তো ইচ্ছা তুমি মুসলমান সকাল 9টা পর্যন্ত কাম করবা, এরপরে 11টার ফ্লাইট ধরবা। উচিত তো ছিল এটা না? তুমি 1.5 বছর কোনো পরিচয় নাই, কেমন জিন্দেগি? এরকম হাজার হাজার লাখ লক্ষ লক্ষ মুসলমান ছেলে পেলে জিন্দেগির কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই। জন্য ভাই আমার অনুরোধ, যুব সমাজের উদ্যোগ, এজন্য বললাম এই উদ্যোগ মানে পরিবর্তনের উদ্যোগ। যুবক মানে ইনকিলাব, যৌবন মানেই পরিবর্তন, যৌবন মানেই নতুন জোয়ার, যৌবন মানেই কিছু করা। এজন্য যুবক ইচ্ছা করিলে একটা সমাজের প্রত্যেক ঘরে ঘরে নেশার দ্রব্য চেষ্টা করলে পৌঁছাইতে পারে। যুবকরা আবার চেষ্টা করলে প্রত্যেক ঘরে ঘরে মুসলমানের সন্তানদেরকে নামাজিও বানায়। এটা সম্ভব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আসহাবে কাহাফ, ওই গুহার যুবক যারা গুহার মধ্যে ঘুমাইছিল, শুনছেন না আপনারা এই ঘটনা? 309 বছর ঘুমাইছে। ওই যুবকদের ব্যাপারে আল্লাহ বলছে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদান। আল্লাহ বলেন তারা ছিল যুবক, তারা আমার উপরে ঈমান আনছে, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিছি। তারা আনছে যে দূর, আমি বাড়ায় দিছি তার চাইতে বহু গুণ। ফলে আল্লাহ তাআলা বলেন তাদেরকে ঘুম পাড়াইয়া তোরা ঘুমা, আমি এই জালেম বাদশাকে
তার মৃত্যু হবে, তারপরে আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে, তিনজন বাদশারা রাজত্বকাল চলে গেছে। চতুর্থ নাম্বার বাদশা যখন বাদশা হইছে, তখন এই যুবকরা ঘুম থেকে উঠছে। আল্লাহ তাআলা বলছে, জমিন পবিত্র বাদশা দিয়ে তো করে ঘুম তুলে, তোদেরকে আমি রক্ষা করব। এই জন্য আমার অনুরোধ, আমরা প্রত্যেকেই ভাইয়া এই ফিকির করো, যারাই শুনছ এতক্ষণ কেন শুনছি, এবং নিজের মধ্যে যোগ বিয়োগ মিলাও। ইসলামের পথে উপকার কি, ইসলামবিহীন ক্ষতিটা কি, আমার জিন্দিগি সুন্দরভাবে এগুচ্ছে কিনা, আমার জীবনের একটা পরিচয় কি, আমি কি পরিচয় দাঁড়াইতেছি, বড় হইতেছি, সমাজে আমার অবস্থান কি হচ্ছে। যে ছেলেটা একটা ওয়াক্ত নামাজ পড়ে না, সমাজে তার মর্যাদাটা কি। যে ছেলেটা নারীর পিছনে, মেয়ের পিছনে ঘোরে, সমাজে তার অবস্থানটা কি। এই 2-4 জন বন্ধু একত্রে, এদের একজনের কাছে আরেকজনের কদর, এটা দিয়ে তো হলো না। সমাজ আমাকে কি চোখে দেখে, মহল্লাবাসী আমাকে কি চোখে দেখে, এটা তো আন্দাজ করা যায়, বোঝা যায়। এজন্য আমরা প্রত্যেকে আখিরাতের পুঁজি, পরকালের পুঁজি, আখিরাতের কিছু সম্বল যোগানো, এটাই আমাদের মাহফিলগুলো পাচ্ছে। কোন প্রদর্শনী, কোন লৌকিকতা, কোন হুঙ্কার, এটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য আল্লাহর সাথে জুড়ে দাও, মূল উদ্দেশ্য আখিরাত টার্গেট বানায় দেওয়া, মূল উদ্দেশ্য জান্নাতের পথ চোখের সামনে খুলে দেওয়া। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সোহবতে এটা বুঝছেন, বুঝার পরে হালাত এমন হইছে যে ওনারা যেন চোখের সামনে জান্নাত জাহান্নাম দেখতে পাইতেন, নাকের মধ্যে ঘ্রাণ পাইতেন। হযরত আবু দুজানা, হাদিসে আছে, উহুদের যুদ্ধের দিন হযরত আবু দুজানা নামে একজন সাহাবী, পুরা শরীরের মধ্যে প্রায় 82 থেকে 83টা বর্ষা বল্লমের আঘাত, ওনার শরীর ঝাঁঝরা করে ফেলছে। যখন উনি একেবারে রক্তাক্ত হয়ে পড়ে আসে, তখনও জান যায় নাই, রুহু যায় নাই। এই সময় একজন সাহাবী উনারে ডাক দিয়া বলতেছে, আবু দুজানা, তোমার খুব কষ্ট হইতেছে না ভাই? তখন উনি আওয়াজ করে বলছে, আল্লাহর কসম, ইন্নী আজিদু রাইহাতাল জান্নাহ মিন উহুদ। আল্লাহর কসম বন্ধু, আমি আমার নাকে উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তাইলে উনি এটাকে ওনার জন্য কোনো ক্ষতি মনে করছেন, বরং উনি সৌভাগ্য মনে করতেছে। সৌভাগ্য, সৌভাগ্য। সাহাবায়ে কেরাম এভাবে যেন দেখতেন। এই জন্য কলিজার মধ্যে যদি আখিরাতের প্রেরণা না আসে, লক্ষ মাহফিলও ফায়দা আসবে, লক্ষ বয়ানেও নসিহতে ফায়দা আসবে। এই জন্য আমি অনুরোধ করছি, আমরা আখিরাতের ফিকির করি, পরকালের অনুভূতি জাগাই। আমি যে আয়াতখানা পড়ছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি শুধু তরজমা বলেই শেষ করছি। আল্লাহ তাআলা বলতেছেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদ। আল্লাহ বলেন, দুইটা জিনিস যার মধ্যে থাকবে না, আমার জান্নাত আমি তাকে দেব। যার মধ্যে দুইটা জিনিস থাকবে না, আমি তাকে জান্নাত দেব। কয়টা জিনিস বলেন? 1 নাম্বার অহংকার, 2 নাম্বার ফাসাদ। 1 নাম্বার যে জমিনে অহংকার করবে না, আমি তাকে জান্নাত দেব। 2 নাম্বার যে জমিনে ফাসাদ করবে না, আমি তাকে জান্নাত দেব।